নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ পেরিয়ে আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এই রেমাল, এবং যত এগোচ্ছে বাংলাদেশের দিকে তত কিন্তু এতে শক্তি ক্ষয় হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণবঙ্গের জেলাগুলি পুরোপুরিভাবে কিন্তু মেঘলা রয়েছে। এখনও এই মেঘলা যাবে না, আজ গেলে আগামীকাল হয়তো একটু আধটু পরিষ্কার হতে পারে। তবে এখনও আমরা কলকাতা, চন্দননগর, 2 চব্বিশ পরগনা হয়ে এদিকে নদিয়া ডিস্ট্রিক্টে, 2 বর্ধমান দিকে, বাঁকুড়া, 2 মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রামে এবং উপকূলবর্তী অংশগুলিতে গভীর মেঘলা এবং ঘন মেঘলা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশে কলাপাড়া, লালমোহন, বরিশাল থেকে শুরু করে ফরিদপুর, খুলনা, নড়াইল, যশোর, ঢাকা, তারপর হচ্ছে মতিরহাট, সেনবাগ, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এখন অবধি মেঘলা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শিলং সাইডেও, সিলেট সাইডেও কিন্তু তাই। এদিকে ত্রিপুরার ওপর আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, ধর্মনগর, কুমারঘাট, এই জায়গাগুলোতেও পুরোপুরিভাবে কিন্তু মেঘলা রয়েছে। এবং এই যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, মেঘ কিন্তু আরও বাড়তে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি কি উপকূলের অংশের থেকেও বঙ্গোপসাগরের লাগোয়া উপকূলের সামনে থেকে আমরা এখনও কিন্তু মেঘ অনেকটা ডিপ কালো কালারের উঠতে দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু এই মেঘ বাড়লে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আর এটা আমরা শুরুতে আপনাদেরকে দেখালাম উপগ্রহ চিত্র, যেখানে কেমন কন্ডিশন আছে মেঘের, কোন কোন জায়গাগুলোতে মেঘে ঢাকা রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। এদিকে উড়িষ্যার দিকেও আমরা মেঘ ভালো মতনই দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে এখনও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। এবার আমরা চলে যাব একবার বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে গেলে আপনাদেরকে যেটা দেখতে পারবেন, আপনারা দেখুন এখানে আপনাদেরকে আমরা তুলে ধরেছি যে এখন অবধি কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে হালকা হালকা ঝড়ো হাওয়া বইছে। যেমন আমরা হালকা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপরে হচ্ছে আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, তমলুক, এই জায়গাগুলো কিন্তু এখনও অবধি হালকা হালকা ঝড়ো হাওয়া বইছে। একই সঙ্গে যেহেতু উপকূল সাইড থেকে একটা বড় আঘাত গেল, তার জন্য কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি উপকূল সাইডেও এখনও ঝড়ো হাওয়া চলছে। যেমন ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি এবং গোসাবা, কুমিরমারি সাইডে এখন এই সমস্ত জায়গায় ঝড়ো হাওয়া চলছে। আর মেন কথা বলতে গেলে মেন ঘূর্ণিঝড়ের যে ঝাপটাটা সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে গেছে গিয়ে, আর তার যে কিছুটা অংশ সেটা এখনও পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়া দিচ্ছে। এদিকে বাঁকুড়াতে ঝড়ো হাওয়া চলছে, হুড়া, পুরুলিয়া, বলরামপুর দিকেও ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে এদিকে দুর্গাপুর, গোসকারা, কাটোয়া সমেত বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং শিউড়ি সাইডে। একই সঙ্গে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, কৃষ্ণনগর দিকে, বনগাঁ, হাবড়া, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ বর্ডার সাইডে কিন্তু বন্ধুরা এখন অবধি ভালোই ঝড়ো হাওয়া চলছে। বর্ডার সাইডে এখন অবধি যে দমকা হওয়ার গতিবেগটা সেটা কিন্তু আমরা 78 কিলোমিটার এখনও কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোপুরি যে চলে গেছে তেমনটা নয়, এখন অবধি ঠান্ডা হাওয়া বইছে। এছাড়া আমরা উত্তরবঙ্গের দিকেও কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতে দেখতে পাচ্ছি, যেমন মালদা, তারপর হচ্ছে বালুরঘাট, গঙ্গারামপুর, পরশা, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, মেনাপুর, রায়গঞ্জ এবং কারান্দি, কিষানগঞ্জ, এই জায়গাগুলোতে। এই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলি তো বললাম। এবারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, আর মেন ঘূর্ণিঝড়ের প্রভাব আছে এখন ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, ময়মনসিংহ, মাদান, এই সমস্ত জায়গাগুলোতে এখন অবধি কিন্তু যে বায়ুর যে দমকা যে হাওয়াটা বইবে হঠাৎ করে, সেটা কিন্তু 102 কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে। যারা বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে দেখছেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, বা উত্তর থেকে দেখছেন যে তাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে। এদিকে বরিশাল সাইডেও আমরা এখন অবধি 103 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। মতিরাট, সেনবাগ, কুমিল্লা হয়ে এদিকে কিশোরগঞ্জ, লাখাই, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া সমেত এদিকে গোরঘাট, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও সাইডে ভালো প্রভাব রয়েছে। এদিকে আবার গোয়ালপাড়া অসমের আস্তে আস্তে যেহেতু নিম্নচাপটি উত্তর পূর্ব দিক বরাবর এগোবে, তার জন্য অসমের গোয়ালপাড়া, কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার, ধুবড়ি, দিনহাটা এবং লালমনিরহাট, এই জায়গাগুলোতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, তারপরে হচ্ছে কাউই, অম্বাসা, এই জায়গাগুলোতেও ঝড়ো হাওয়া ভালোই প্রবেশ করছে আস্তে আস্তে করে। আর বাদবাকি চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে, সঙ্গে কলাপাড়া, চারপশন, পাথরঘাটা, এই জায়গাগুলো তো থাকবে বাংলাদেশের শ্যামনগর উপকূলেও। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড়টা আপনাদের কাছে আমরা কমপ্লিট করে তুলে ধরলাম, যে কোথায় কোথায় কত কিলোমিটার বেগে এখন বায়ুর ঝাপটা বইবে। তবে আবার একবার আমরা দেখে নেবো যে ঘূর্ণিঝড়টি কখন পুরোপুরিভাবে চলে যাবে। দেখুন মোটামুটি আজ রাত্রি 12টা নাগাদ কিন্তু বর্ডার লগোয়া কিছু অংশে হালকা হালকা যে দমকা ঝড়ো হাওয়াটা বইছে সেটা কিন্তু আজও থাকবে, রাত্রি অবধি থাকবে। কিন্তু রাত্রি 12টার পর আমরা
এটাকে পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পাচ্ছি, যার কারণে রাত ভোর 3টে নাগাদ আমরা অসমে কিন্তু ভালো ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। অসমের গোয়ালপাড়া, ধুন্দাই, লক্ষ্মীপুর, কোকড়াঝাড়, অভয়পুরী, বরপেতা, হাজো, তারপর হচ্ছে বরপেতা রোড হয়ে থিনু, তারপর হচ্ছে মাঙ্গালদৈ, এই জায়গাগুলিতে। এছাড়াও আমরা এদিকে শিলং অর্থাৎ মেঘালয়, নংস্তোয়েন, তারপর হচ্ছে জোয়াই, এই জায়গাগুলোতেও আমরা কিন্তু প্রভাব লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে অসমের শিলচর সাইডে হয়ে এদিকে ত্রিপুরায় কিন্তু প্রভাব বাড়বে। তারপর এটাকে যদি আবার প্লে করতে করতে দেখতে পাচ্ছেন এই যে প্রভাবটা, সেটা কিন্তু আস্তে আস্তে করে উত্তর পূর্ব দিক বরাবর বাঁক নেবে এবং এদিকে ত্রিপুরার ওপর দিয়ে সরাসরি অসমের দিকে কিন্তু চলে যাবে এবং আগামীকাল কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। কিন্তু দমকা যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু সমুদ্র থেকে আসছে দেখতে পাচ্ছেন। বুধবার 29 তারিখেও কিন্তু যে ঝড়ো হাওয়ার প্রভাব সেটা কিন্তু থাকবে, কারণ সমুদ্র থেকে ক্রমশ জলীয় বাষ্প কিন্তু পুরোপুরিভাবে ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আরব সাগর থেকে আসছে, এসে এখান থেকে বঙ্গোপসাগর হয়ে সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকছে, যার জন্য এ সমস্ত জায়গাতেও কলকাতা, উলবেড়িয়া প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বুধবার 29 থেকে। যেমন জয়নগর, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, উলবেড়িয়া, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর। একই সঙ্গে আমরা মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, এই জায়গাগুলোতে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। তো এটা চলবে 29 তারিখের পর। আমরা 30 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কি এই যে প্রভাব, যে ঝড়ো হাওয়াটা, দমকা ঝড়ো হাওয়া, সেটা কিন্তু চলবে। ঘূর্ণিঝড়ের না, কিন্তু সমুদ্র থেকে একটা জলীয় বাষ্প, দমকা ঝড়ো হাওয়া কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকে আসতে দেখতে পাচ্ছি। তবে এই প্রভাবটা দেখতে পাচ্ছেন 30 তারিখে গিয়েও বন্ধুরা চলবে, এই যে ঢাকা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জেলায় কলকাতা আশেপাশে। তারপরে এই যে প্রভাবটা সেটা কিন্তু কবে কমবে একবার দেখে নেবো আমরা। 31 তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা থাকবে। 1 তারিখেও দেখা যাচ্ছে প্রভাব থাকছে। 2 তারিখ রোববারেও হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে। 3 তারিখে দেখতে পাচ্ছি, 4 তারিখ এবং 5 তারিখ, অর্থাৎ এবার থেকে একটু ঝড়ো হাওয়া কিন্তু বইবে, এমনটা আপাতত সম্ভাবনা উঠে আসছে। তো এবার আমরা চলে যাব বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোড়ে। কোথায় কোথায় কতটা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বা রাত্রের দিকে। দেখুন, এখনও কিন্তু উপকূলে যেহেতু ক্লিয়ার হয়নি, তার জন্য হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া এবং জয়নগর এবং গোসাবা, এই জায়গাগুলোতে এখনও বৃষ্টির চান্স রয়েছে। কলকাতাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, ভাদুরিয়া, সরবনগর, এই জায়গাগুলিতেও, সঙ্গে কাঁচরাপাড়া, নাগরখাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, এই জায়গাগুলিতেও। একই সঙ্গে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, বুরবান, বেলডাঙ্গা, নওডা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি হয়ে বীরভূমের কিছু কিছু জায়গায়, রামপুরহাট, জঙ্গিপুর, দুলিয়ান সমেত, এদিকে ডোমকল, করিমপুর। আর উপরের দিকে উত্তর দিয়ে গেলে দুলিয়ান, মালদা, ফারাক্কা, রাজমহল হয়ে হাবিবপুর, আদিনা, গাজল হয়ে দৌলতপুর সমেত, গঙ্গারামপুর, করবা, রাজগঞ্জ, কালীগঞ্জ এবং বাংলাদেশের দিনাজপুর, পীরগঞ্জ দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, খুলনা, এই জায়গাগুলোতে কিন্তু এখন একটা যে অতি ভারী বৃষ্টির প্রভাব সেটা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাংলাদেশে আরও বাড়ছে। যত রাত আজকে পুরো গভীর রাতে প্রবেশ করতে থাকবো আমরা, তত কিন্তু বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরার দিকে যেহেতু নিম্নচাপ অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়ে, তার জন্য কিন্তু আগরতলা, উদয়পুর, আমবাসা, এই জায়গাগুলোতে 20 মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, শিরিশবাড়ি এবং বাগমারা, চারাজিপুর, রংপুর সাইডে কিন্তু 10 থেকে শুরু করে আমরা সর্বোচ্চ 58 বা 60 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে অসম এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধূপগিরি, দিনহাটা হয়ে এদিকে ধুন্দাই, লক্ষ্মীপুর, ধবেনগিরি হয়ে বোকো, বরপেতা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বন্ধুরা বাড়বে। এছাড়া সিলেটেও আমরা বৃষ্টির পরিমাণ এবং শিলচরে বাড়তে দেখতে পাচ্ছি। রাত্রি 12টা নাগাদ গেলে বৃষ্টি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এটি কিন্তু বন্ধুরা পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এই যে বৃষ্টিটি। তো তার ফলে আমরা পূর্ব দিকে কিন্তু অসম রাজ্যে কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, রাত্রে বাড়তে পারে। এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এদিকে উত্তর পূর্ব ভাগ সঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত সাইডেও কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি সেটা ভালোই রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। ভিডিওটিকে আমরা বেশি বড় করব না, যা ছিল আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এরপরে যদি আরও কোনো নিম্নচাপ বা ঝড় বৃষ্টি আসে সেটাও কিন্তু বন্ধুরা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তবে উত্তরবঙ্গে বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গে কিন্তু 2 তারিখে আবার বৃষ্টি আছে, 3 তারিখেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 5 তারিখেও কিন্তু বৃষ্টি আছে। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। এখনকার জন্য বন্ধুরা এতটা রাখলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।